অনেক লোক আছে সুদ খায়, মানুষের হক মেরে খায়, ও নিজের বউকে দৌড়ে মারে, আবার মসজিদের কমিটির পদে আছে, এগুলো কি ঠিক? দেখুন, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 4টি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ও আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে, বেনামাজি হতে পারবে না। এবং ও আতাজ যাকাহ, যাকাত আদায় করে, যাকাত আদায় করে যদি যাকাত দেওয়ার মতো থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম। আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেচারাকে মাফ করে দিন। আমার নিয়োগের পর বলল, হুজুর, আমার ডেকে বললেন, হুজুর, আমি সাধারণ মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানি না, এই মিম্বরে বসে কোরআন হাদিসের কথা আপনি বলবেন, আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার। আপনি কোরআন হাদিসের অনুযায়ী, আপনি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব। এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক। আমি কোরআন হাদিস বুঝি না, কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না আপনাদের হুজুর কোরআন হাদিসের বাইরে বলে, আমার যেটা স্যাটিসফ্যাকশন করতে পারে, আমি কিন্তু আপনারে বাধা দিব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিলেন আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন। আমাদের আলী হাসান তৈয়ব ভাই মসজিদ দীর্ঘদিন থেকে আছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষ সহযোগিতা আছে, আরো অনেক মসজিদে আছে। সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ সেটা তো ভুল। আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই 4 যোগ্যতা নাই: আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা। মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায়, আর কারোর দিকে তাকায় না। মাশাআল্লাহ, আয়াত এখানে লেখাই আছে, যে আয়াত আমি বলছি। 4 গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ভাইদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।